হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো তোমাদের ক্লাস 12 এর এই যে পরিবর্তন প্রতিস্থাপনের সেকেন্ড পার্টটা যে করে গিয়েছিলাম তার অলরেডি 4টে পার্ট দিয়েছি, যেখানে আমি তোমাদের 3 মার্কসের বর্ণনামূলকগুলো কমপ্লিট করেছি। 3 মার্কসের বর্ণনামূলক কমপ্লিট করেছি। তো 4 মার্কসের বর্ণনামূলকগুলো বাকি ছিল। যে 4 মার্কসের যে বর্ণনামূলক পেজ নাম্বার 185 এসএন দেবই। তো 185 পেজের যে 4 মার্কসের বর্ণনামূলক আছে সেই অঙ্কগুলো দেখো সব করতে হবে না, কিছু ইম্পর্টেন্ট অঙ্ক আমি করিয়ে দিচ্ছি, যার মধ্যে থেকে পরীক্ষায় কিন্তু কমন পেয়ে যাবে। ঠিক আছে, তো সব করবো না, কিছু কিছু ইম্পর্টেন্ট অঙ্ক আমি করাচ্ছি। দেখো যেমন দেখো আমি তোমাদের বলি, যেমন 4 নম্বর অঙ্কটা ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে, নাম্বার 4। ওকে, তো আমি আবার বলি, দেখো আমি 2 মার্কসের সমস্ত কিছু করিয়ে দিয়েছি। এই 4 মার্কসের গুলোর মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি করিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো দেখো 4 মার্কসের বর্ণমূলকের মধ্যে 4 নম্বরটা মোস্ট ইম্পর্টেন্ট। কি বলছি দেখো, ইন্টিগ্রেশন রুট ওভার 2 প্লাস এক্স বাই 2 মাইনাস এক্স ডিএক্স। ওকে, এটা তো এই যে 4 মার্কসের বর্ণমূলকে এই অঙ্কটা মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে কি করবো অঙ্কটা দেখো, আমরা এটা কি করতে পারি দেখো তো একবার। আমি উপর নিচ এই যে 2 মাইনাস এক্স এর বিপরীত সাইন কি 2 প্লাস এক্স, তাহলে উপর নিচ 2 প্লাস এক্স দিয়ে গুণ করবো। তাহলে কি হয় দেখো তো, 2 প্লাস এক্স ছিল আগে থেকেই, আর নিচে ছিল দেখো তো 2 মাইনাস এক্স, তাই না? আমি কি করবো, এর বিপরীত সাইন কি 2 প্লাস এক্স, তাহলে 2 প্লাস এক্স দিয়ে উপর নিচ গুণ করবো। নিচে করবো কি বলো, দেখো এই যে এটা কিন্তু এক্সট্রা গুণ করলো উপরে, তাই না? দেখো 2 প্লাস এক্স দিয়ে, কেন? এর বিপরীত সাইন 2 প্লাস এক্স, তার সঙ্গে ছিল ডিএক্স। ক্লিয়ার হয়েছে? এবার দেখো 2 প্লাস এক্স মানে 2 প্লাস এক্স এর হোল স্কোয়ার। আচ্ছা, হোল স্কোয়ার রুটের বাইরে বেরিয়ে আসবে, তাহলে স্কোয়ার রুট কেটে যাবে, নিচে পড়ে থাকবে এ মাইনাস বি ডি প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, রুটের ভিতরে কি হবে এ স্কোয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার, তার সঙ্গে ডিএক্স। ক্লিয়ার হয়েছে সবার? বুঝতে পারলে? এটা একদম ক্লিয়ার আশা করি। এবার সেপারেট করবো, দেখো 2 বাই এটা প্লাস এক্স বাই এটা, তা কি হবে দেখো তো এবার, 2 বাই রুট ওভার 4 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স প্লাস এক্স ডিএক্স বাই রুট ওভার 4 মাইনাস এক্স স্কোয়ার। ক্লিয়ার? এবার দেখো সে একটু ফর্মুলা পড়বে, তাই না? দেখো এবার দেখবে, এটা দেখাবে যে 2 বাইরে নিলাম ডিএক্স বাই 4 মানে কি বলতে পারি বলো, রুট ওভার 4 মানে বলতে পারি দেখো তো 2a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস ইন্টিগ্রেশন এটা। আচ্ছা, এই অঙ্কটা করার জন্য দেখো এই নিচেটাকে জেড স্কোয়ার ধরবো, এই অঙ্কটা নিচেটাকে জেড স্কোয়ার ধরবো, তাই না? কি লিখবো বলো, 4 মাইনাস এক্স স্কোয়ারকে ধরবো জেড স্কোয়ার। জেড স্কোয়ার কেন ধরলাম, কারণ রুট আছে তাই। রিড করলে কি পাই দেখো তো, মাইনাস 2x dx ইকুয়াল টু 2z dz। ক্লিয়ার হলো কি দেখো তো একবার, পরিষ্কার বুঝতে পারছো? এবার স্যার এটাকে যদি আমি 2 কাটবো, পড়ে থাকি দেখো তো x dx ইকুয়াল টু মাইনাস z dz, অর্থাৎ এই মাইনাস 2 দিকে চলে গেল। তাহলে x dx এর মান কত বলতো, এই যে x dx এর মান হচ্ছে মাইনাস z dz, তাহলে মাইনাস এখানে বসিয়ে দেবো, তাহলে হবে মাইনাস, এখানে করে দিই একবার, মাইনাস z dz বাই এটা, এটা মানে কত বলে জেড স্কোয়ার, মানে রুট কেটে গিয়ে কি হবে জেড পড়ে থাকবে। ক্লিয়ার হলো একদম? চলো এটা সূত্র পড়ছে, এটা সূত্র কি বলো 2 ছিল, এটা মানে ছিল সাইন ইনভার্স এক্স বাই এ, এ মানে 2 এখানে, মানে যেটা মানে কি হবে জেড জেড কাটবে, তাহলে ডিজেড মানে কি হবে জেড প্লাস এ, তাহলে কি হবে দেখো তো 2 সাইন ইনভার্স এক্স বাই 2 মাইনাস জেড, জেড মানে কত এখান থেকে বলো রুট ওভার 4 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 3 ইজ দ্য অ্যান্সার। ক্লিয়ার হলো স্যার? ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক তোমাদের জন্য। দেখো দীর্ঘ সমস্ত অঙ্ক কিন্তু করতে হবে না, মানে 4 মার্কসের বর্ণনামূলকের সমস্ত অঙ্ক করতে হবে না, যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট সেগুলো করে দিচ্ছি। ঠিক আছে, কারণ 3 মার্কসের তো প্রায় সবই অঙ্ক করেছি আমরা, সেখান থেকে কোশ্চেন আসবে পরীক্ষায়। আর 4 মার্কসে কি কি আসতে পারে সেগুলো ইম্পর্টেন্ট গুলো করে দিচ্ছি। ঠিক আছে, চলো। আচ্ছা, যারা আগের 4টে পার্ট দেখোনি, সেখানে আমি সংক্ষিপ্ত 3 মার্কসের বর্ণনামূলক সমস্ত করিয়েছি, এই ভিডিওতে লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই দেখে নিও। ঠিক আছে, চলো চলো 4 নম্বরটা হয়ে গেলে এবার দেখো 6 নম্বরটা করো। 6 নম্বরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, 6 নম্বর অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। ঠিক আছে, কি বলছি, ইন্টিগ্রেশন a মাইনাস এক্স বাই এক্স, a মাইনাস এক্স বাই এক্স, ইন্টিগ্রেশন a মাইনাস এক্স বাই এক্স তার রুট ডিএক্স। ক্লিয়ার হলো? দেখে নাও। ওকে, তা এটা কি করে করবো স্যার? এটা করার জন্য দেখো এই টাইপের সেম অঙ্ক একটা আগের চ্যাপ্টারে ছিল, তো এটা করার জন্য সেম করে দেখো এক্স ইকুয়াল ধরবো a sin স্কয়ার থিটা, এক্স ধরবো a sin স্কয়ার থিটা, তাহলে কি হয় দেখো এখান থেকে dx কি হবে, dx ইকুয়াল টু হবে 2a sin থিটা আর হবে cos থিটা, sin এর cos, এটা হচ্ছে dx এর মান।
আচ্ছা তার সঙ্গে ডি থিটা হবে একটা নিশ্চয়ই, এটা ক্লিয়ার হলো? আচ্ছা এর মান বসিয়ে দাও, দেখো তো এ রুট ওভার আছে, রুটের ভিতরে কি হবে এ মাইনাস এক্স, এক্স মানে কত এ সাইন স্কয়ার থিটা বাই এক্স, এক্স মানে কত এ সাইন থিটা, আর ডিএক্স, ডিএক্স মানে কত বলো 2a সাইন থিটা কস থিটা। আসলে ক্লিয়ার হলো? এবার দেখো ভালো করে, এই দুটো থেকে এ কমন নেবো, এর সঙ্গে কাটবে না স্যার, দেখো তো এ কমন নিলে এর সঙ্গে কেটে যাবে না, পড়ে থাকবে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, নিচে পড়ে আছে কি বলো সাইন স্কয়ার থিটা, এখানে আছে 2a সাইন থিটা কস থিটা। আসলে ক্লিয়ার হলো? এবার দেখো 1 মাইনাস সাইন থিটা মানে কি কস স্কয়ার থিটা না, ভালো করে শুনবে, যে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা মানে কি কস স্কয়ার থিটা, স্কয়ারটা কাটবে শুধু কস থিটা পড়ে থাকবে, নিচে দেখো স্যার সাইন স্কয়ার থিটা রুট কাটটা কি হবে সাইন থিটা পড়ে থাকবে, স্কয়ার রুট কেটে যাবে, এখানে কি আছে 2a সাইন থিটা কস থিটা। আশা করি ক্লিয়ার হয়েছে, ওকে। এবার দেখো স্যার এই সাইন সাইন কাটবে না, কি পড়ে আছে দেখো তো, পড়ে আছে দেখো ইন্টিগ্রেশন। আচ্ছা একটু এটা বাইরে বের করলাম, 2 আর যে cos 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 থিটা না, তাহলে 2 cos থিটা। আসলে ক্লিয়ার হয়েছে দেখো তো একবার, দেখো স্যার এই এটাকে বাইরে নিলাম আর এই cos আর cos cos থিটা আর 2 cos থিটা, ওকে। চলো 2 cos থিটার একটা সূত্র জানি আমরা, কি সূত্র বলো, 2 cos থিটা মানে 1 প্লাস cos 2 থিটা। আসলে ক্লিয়ার হয়েছে একদম পরিষ্কার। চলো এবার দেখো স্যার আমি ইন্টিগ্রেশন করতে পারবো, কারণ এটারও পারবো এটারও পারবো, এ কি হবে ইন্টিগ্রেশন করে দেখো তো, থিটা এই 1 1 মানে কি হবে বলো, 1 মানে হবে থিটা প্লাস cos 2 থিটা কি হবে বলো sin 2 থিটা বাই 2 প্লাস সি। ক্লিয়ার? এবার থিটা মানটা বসাবো, তাহলে অঙ্ক হয়ে যাবে। দেখো এখান থেকে স্যার বলো তো স্যার থিটা মানে কত, দেখো তো x বাই a মানে হচ্ছে sin স্কয়ার থিটা, এখান থেকে sin থিটা ইকুয়াল টু রুট ওভার x বাই a আর থিটা ইকুয়াল টু sin ইনভার্স রুট ওভার x বাই a। ক্লিয়ার হলো এটা একদম? তাহলে থিটা বাই মান বসিয়ে দাও, দেখো কি হবে, দেখে নাও স্যার a ইন্টু থিটা, থিটা মানে কত সাইন ইনভার্স রুট ওভার x বাই a প্লাস 1 বাই 2 ইন্টু সাইন 2 থিটা মানে কি বলতে পারো 2 সাইন থিটা cos থিটা না, 2 সাইন থিটা, চলো সাইন থিটা মানে কি 2 সাইন থিটা cos থিটা। এবার দেখো মান বসাবো স্যার, দেখো ভালো করে a সাইন ইনভার্স রুট ওভার x বাই a প্লাস এই 2 2 কাটবে, তারপরে থাকবে দেখো সাইন থিটা না, সাইন দেখো 2 2 কাটলো তো, এই 2 2 কাটলো, ওকে। আর সাইন থিটা মানে কত বলো, সাইন থিটা মানে হচ্ছে রুট ওভার x বাই a, আর cos থিটা মানে কি হলো রুট ওভার, cos মানে কি বলো রুট ওভার 1 মাইনাস সাইন স্কয়ার থিটা না, তাহলে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, সাইন স্কয়ার মানে কত বলো x বাই a। বুঝে গেল স্যার? এটা হচ্ছে অ্যান্সার। দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, দেখো ভালো করে, খুবই সুন্দর অঙ্ক তোমাদের জন্য, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য, তোমাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট না, বোঝা গেল? চলো 6 নম্বর হলো, আসলে ক্লিয়ার হয়েছে সবার? চলো এবার করবো, দেখো তো স্যার 8 আর 9 সেম, 8 নাম্বারটা করলে 9 নাম্বারটা পারবে, ঠিক আছে? তো 8 নাম্বারটা করে দিচ্ছি, দেখো 8 আর 9 কিন্তু সেম, ঠিক আছে? ইন্টিগ্রেশন dx বাই x প্লাস 2 রুট ওভার x প্লাস 3, একদম সহজ অঙ্ক। ক্লিয়ার? এটা অঙ্কটা ছিল তো, 8টা পারলে 9টা পারবে, সেম অঙ্ক, ঠিক আছে? তাহলে কি করবেন স্যার, এই যে রুটের ভিতরে যেটা আছে, এই যে রুটের ভিতরে যে অংশটা আছে, রুটের ভিতরে যেটা আছে এটাকে জেড স্কয়ার ধরবো, কারণ রুট আছে তাই কি x প্লাস 3 ইকুয়াল টু কি ধরবো জেড স্কয়ার। ক্লিয়ার? তাহলে কি হয় দেখো তো dx ইকুয়াল টু 2z dz। আসলে ক্লিয়ার? এখান থেকে দেখো স্যার, এখান থেকে বলতে পারি x ইকুয়াল টু কি বলো, আচ্ছা x প্লাস 2 ইকুয়াল টু কি বলো, দেখো x প্লাস 3 আছে না, তাহলে x প্লাস 2 মানে কি বলতে পারি 2 প্লাস 1 ইকুয়াল টু জেড স্কয়ার বলতে পারি না, দেখো তো x প্লাস 3 মানে কি x প্লাস 2 প্লাস 1 ইকুয়াল টু জেড স্কয়ার, 3 কে লিখলাম 2 প্লাস 1, এবার দেখো তো x প্লাস 2 ইকুয়াল টু কি হয় বলো জেড স্কয়ার মাইনাস 1 হবে। তাহলে x প্লাস 2 এর জায়গায় x প্লাস 2 আছে, এখানে মান বসিয়ে দাও কি জেড স্কয়ার মাইনাস 1, তাহলে কি হয় দেখো তো dx, dx মানে কত বলো
2z dz, 2টা বাইরে নিলাম, z dz বাই এটা x প্লাস 2, x প্লাস 2 মানে কত বলো, z স্কয়ার মাইনাস 1, তাহলে এটা মানে হচ্ছে z স্কয়ার মাইনাস 1 ইনটু এটা মানে কত বলো, z স্কয়ার, তার রুট রুট এ z পড়ে থাকবে। ক্লিয়ার হলো? এটা হচ্ছে 2। এবার দেখো স্যার 2 ইন্টিগ্রেশন, এই z কাটবে কিনা বলো, কি পড়ে থাকবে বলো, dz বাই z স্কয়ার মাইনাস 1। ক্লিয়ার হলো? সরি, এটা ইন্টিগ্রেশন কি হবে দেখো তো, 2 ছিল, তাহলে dx বাই x স্কয়ার মাইনাস a স্কয়ার কি হবে, 1 বাই 2a, আমরা 2 ইনটু a মানে 1 ইনটু log of mod x মাইনাস 1 বাই x প্লাস 1 প্লাস, এটা সূত্র ছিল। ওকে, চলো এই 2 কাটবে, তাহলে কি পড়ে থাকবে দেখো তো, log z, z মানে হলো রুট ওভার x প্লাস 3 মাইনাস 1 বাই z মানে হচ্ছে রুট ওভার x প্লাস 3 প্লাস 1 প্লাস c। আসলে ক্লিয়ার হলো? এটা হচ্ছে অ্যান্সার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। তো 8 নাম্বারটা হলো, 9টা নিশ্চয়ই পারবে, তো 9 নাম্বারটা সেম ভাবে করে নেবে, ঠিক আছে? চলো, সহজ অঙ্ক ছিল। হ্যাঁ, চলো এবার দেখো আমরা করবো 11, 12 সেম, আমরা 11 নাম্বারটা করে নিচ্ছি, ঠিক আছে? 11 নাম্বারটা করছি, 11, 12 সেম অঙ্ক। বলছে ইন্টিগ্রেশন dx বাই 1 মাইনাস x ইন্টু রুট x, ইন্টিগ্রেশন dx বাই 1 মাইনাস x ইন্টু রুট x, dx বাই 1 মাইনাস x ইন্টু রুট x। চলো 11, 12 সেম, 11টা করে দিচ্ছি, 12টা তোমরা নিজে করবে। হ্যাঁ, এখানে কি দেখো রুট x আছে না, তাহলে x ইকুয়াল টু ধরো কি বলো, z স্কয়ার, ধরো রুট আছে তাই। ক্লিয়ার? তাহলে স্যার dx ইকুয়াল টু কি হবে দেখো, dx ইকুয়াল টু হবে 2z dz, তাই তো? চলো মান বসিয়ে দাও, dx মানে কত, 2 বাইরে নিলাম, z dz বাই 1 মাইনাস x, x মানে কত বলে এখান থেকে, x মানে z স্কয়ার, আর নিচে দেখো রুট x মানে কত হবে, z হবে না, x মানে z স্কয়ার, রুট কেটে যাবে, তাহলে z স্কয়ার। এটা ক্লিয়ার হলো? এবার দেখো এই z কাটবে, আর কি পড়ে থাকে দেখো তো, 2 ইন্টিগ্রেশন dz বাই 1 মাইনাস z স্কয়ার। ক্লিয়ার? 1 মানে কি 1 স্কয়ার বলতে পারি, দেখো তো dx বাই a স্কয়ার মাইনাস x স্কয়ার কি হবে বলো, 2 ছিল, 1 বাই 2a log of mod x প্লাস a প্লাস x বাই a মাইনাস x প্লাস c, এটা হচ্ছে সূত্র। ওকে, চলো কি হবে, মান বসিয়ে দাও এবার জেড এর, আগে 2 2 কাটবে, তাহলে জেড মানে কত হবে দেখো তো, log of mod 1 প্লাস z, 1 প্লাস z, z মানে কত রুট x বাই 1 মানে z, z মানে রুট x প্লাস c। দেখো z মানে রুট x এখান থেকে, এটা অ্যান্সার। আর কোনো কোশ্চেন আছে? একদম সহজ, 3-4 লাইনের অঙ্ক, ঠিক আছে? তাহলে 12টা পেজে 12টা সেম x ইকুয়াল z স্কয়ার ধরবে, ঠিক আছে? এবার দেখো 13, 14 সেম, আমি 13টা করে দিচ্ছি। হ্যাঁ, এটা ক্লিয়ার হয়েছে আশা করি। দেখো 13, 14 সেম, 13টা করছি, 14টা তোমরা করবে, ঠিক আছে? দেখো, আচ্ছা সবাইকে বলি, অনেকে কিন্তু কমেন্ট করছে স্যার আপনি ভিডিও দিচ্ছেন না, ভিডিও দিচ্ছেন না। দেখো আমি সত্যি চেষ্টা করছি তোমাদের ভিডিও দেওয়ার জন্য, যতটা টাইম পাচ্ছি সঙ্গে তোমাদের ভিডিও করছি, ঠিক আছে? আমার এখানে প্রচুর কাজ, প্রচুর চাপ, তার সত্ত্বেও তোমাদের ভিডিও যতটা পারি পসিবল আমি ভিডিও দিয়েছি, ঠিক আছে? আশা করি আমি আরো বেশি করে ভিডিও দেবো। তোমরা অনেকেই আমার ভিডিওর উপর ভরসা করেছো, অনেকে টিউশন পড়ো না, টিউশন ছেড়ে দিয়েছো, অনেকে কমেন্ট করছো স্যার ভিডিও দিন। তো যারা অনেকে আছে অনেক গ্রামে যারা ভালো ম্যাথ টিচার নেই, ম্যাথ পড়াতে পারছে না, অনেকে কমেন্ট করছেন স্যার ম্যাথ টিচার নেই, পড়তে পারছে না, অনেকে ইকোনমিক প্রবলেম, টাকা পয়সার জন্য পড়তে পারছে না। সবাইকে রিকোয়েস্ট করছি, দেখো আমি কিন্তু তোমাদের ভিডিও দিচ্ছি এবং আমার সঙ্গে থেকো, সমস্ত ভিডিও কিন্তু আশা করি পেয়ে যাবে, ঠিক আছে? প্লিজ আমার ভরসাটা হারাবে না, ঠিক আছে? চলো 13 নম্বরটা কি বলছি দেখো, 13, 14 সেম। তো বলছি ইন্টিগ্রেশন dx বাই dx বাই x ইন্টু dx বাই x ইন্টু রুট ওভার 2ax মাইনাস x স্কোয়ার, 2ax মাইনাস a স্কোয়ার। চলো তাহলে কি করবো বলো, এটা দেখো এই রুটের ভিতরে যে অংশটা আছে জেড স্কোয়ার ধরো, কি ধরবো, 2ax মাইনাস a স্কোয়ার কে কি ধরবো বলো, জেড স্কোয়ার। কেন বলো, রুট আছে তাই। সো ডেরিভেটিভ করো স্যার, কি হবে দেখো তো, 2a dx ইকুয়াল টু 2z dz, তাই না? দেখো তো a স্কোয়ার তো কনস্ট্যান্ট, 0 হয়ে যাবে। ওই দেখো তো স্যার 2 2 কাটবে তো, dx ইকুয়াল টু কি হবে বলো, 1 বাই a z dz। চলো মান বসিয়ে দাও স্যার, এখান থেকে x এর মান কত হবে স্যার, দেখো তো এখান থেকে, এখান থেকে x এর মান বের করো, কি হবে বলো তো, 2ax ইকুয়াল টু কি হবে বলো, z স্কোয়ার প্লাস a স্কোয়ার হবে। এখান থেকে x ইকুয়াল টু কি হবে, 1 বাই 2a ইন্টু z স্কোয়ার মাইনাস a স্কোয়ার।
আসলে ক্লিয়ার হলো? চলো এখন মান বসাবো স্যার। দেখো আগে বলতো ডিএক্স, দেখো ডিএক্স মানে কত 1/a জেড ডিজেড, তাহলে 1/a বাইরে করে নিলাম কনস্ট্যান্ট জেড ডিজেড ডিভাইড বাই এক্স, এক্স মানে কত বলো, এক্স মানে হচ্ছে 1/2a, তাহলে এখানে হবে 1/2a ইন্টু জেড স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তাহলে এক্স মানে কত মান বসিয়ে দিলাম, ক্লিয়ার? এক্স এর মান, এবার কি হবে, এটা মানে জেড স্কোয়ার না, এটা দেখো জেড স্কোয়ার, জেড হয়ে যাবে রুট কেটে গিয়ে জেড পড়ে থাকবে, ক্লিয়ার? তাহলে এটাকে জেড স্কোয়ার ধরে দিতে, তাহলে জেড পড়ে থাকবে। আসলে সবার ক্লিয়ার? এবার দেখো স্যার কি হবে, জেড জেড করবে, এই এটা উপরে উঠে গিয়ে দেখো কি হবে, দেখো 2a বাই a, তো এটা উপরে উঠে যাবে, তো 1/a আছে যেহেতু, পরে থাকবে ইন্টিগ্রেশন dz বাই জেড স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এবার দেখো স্যার কি হবে, এই এ কাটবে, এটা সূত্র পড়বে, দেখো তো এদিকে করছি, এর পরে থাকবে দেখো শুধু 2 পড়ে থাকবে, আর এটা dx বাই a স্কোয়ার x স্কোয়ার প্লাস a স্কোয়ার কি হবে 1/a tan ইনভার্স x বাই a, tan ইনভার্স x বাই a প্লাস c। আসলে ক্লিয়ার? কি হবে দেখো তো 2/a tan ইনভার্স z, z মানে কি বলে রুট ওভার, এটা তাহলে z মানে হচ্ছে রুট ওভার 2x মাইনাস a স্কোয়ার বাই a প্লাস c, এটা হচ্ছে কমপ্লিট অঙ্ক। ক্লিয়ার হয়েছে? এই যে দেখো স্যার 13 নাম্বারটা হয়ে গেল। তো অনেকেই কিন্তু, আমি কিন্তু এই অঙ্কগুলো করাতাম না, ঠিক আছে, যে আমি যেহেতু আমি এর পরের চ্যাপ্টার ভিডিও অলরেডি দিয়েছি, দেখবে আংশিক সমাকলের ভিডিও অলরেডি আমি দিয়ে দিয়েছি তোমাদের, হ্যাঁ চ্যানেলের মধ্যে আছে, একটা বার দিয়েছি, অনেক ভিউ পেয়েছি। তো অনেকে কমেন্ট করছে স্যার আপনি আংশিক দিলেন ঠিক আছে, কিন্তু যেটা এই সেকেন্ড পার্ট, এই চ্যাপ্টার 4 মার্কসের অঙ্কগুলো করান, ইম্পর্টেন্ট গুলো করান, অনেকে কমেন্ট করেছে আমাকে, তাই আমি তোমাদের কমেন্ট দেখে আমি এই 4 মার্কসের এই কটা ইম্পর্টেন্ট অঙ্ক করলে এনাফ, এই যে কটা অঙ্ক করে দিলাম 5-7টা অঙ্ক, আর এই অঙ্কগুলো করো 13 পর্যন্ত, তাহলে 4 মার্কস আর কিছু করতে হবে না, ঠিক আছে? আমি যে কটা বললাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট গুলো করে দেবে 13 মার্কস 13 মার্কস, এই সরি 4 মার্কসের বর্ণনামূলক, হ্যাঁ। তো এই কটা এই চ্যাপ্টার থেকে করলে হবে। তো এরপরে তোমরা নিশ্চয়ই এই 5টা পার্ট কমপ্লিট হলো, এই পার্টের এই যে সেকেন্ড পার্টের যে এটা এই চ্যাপ্টার 5টা পার্টের আমি অঙ্ক দিয়ে দিলাম, 5টা পার্ট ভালো করে দেখবে, এখান থেকে কমন 100% পাবে, ঠিক আছে? আর যারা দেখো না অবশ্যই লিঙ্ক দিয়ে দেবো, দেখে নিও, বা প্লে লিস্ট করা আছে। আর এর পরের চ্যাপ্টার অলরেডি শুরু করে দিয়েছি, তার ভিডিও তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে, ঠিক আছে, পরের পার্টের ভিডিও, ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত থাক, এই 4 পার্টে এগুলো করলে হবে, ঠিক আছে? তো চলো প্লিজ মানে বিশ্বাস হারাবে না, আমি তোমাদের সঙ্গে আছি, ঠিক আছে? সঙ্গে থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকে ভালো করে পড়াশোনা করো, ঠিক আছে? এভাবে তোমরা আমাকে কমেন্ট করবে, মনোভাব প্রকাশ করবে, আর শেয়ার করতে ভুলবে না, নতুন হলে সাবস্ক্রাইব করে নেবে, লাইক করে দেবে ভিডিওটাকে, ঠিক আছে? টাটা, ভালো থেকো।